প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত সচিবালয় কর্মকর্তা তারা আন্দোলন বিক্ষোভ করছে। সরকারি চাকরি সংস্কার অধ্যাদেশ ২০২৫ আইন যেটি সরকার পাশ করার কথা ছিল এবং আমরা জেনেছি গতকাল সেটা পাশ করা হয়েছে। সেই অধ্যাদেশ আইনটি বাতিলের দাবিতে গত কয়েকদিন যাবত সচিবালয়ের কর্মচারী তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং গতকাল তারা আজ বেলা 10টার দিকে তাদের বিক্ষোভ কর্মসূচির একটি ঘোষণা দেওয়া ছিল, কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই সচিবালয়ের সামনে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ সদস্যদেরকেও বাড়ানো হয়েছে। এখানে নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের নিরাপত্তা প্রকট করা হয়েছে। এখানে যে কোনো গাড়ি বাহির থেকে প্রবেশ করতে গেলে তাদেরকে ভালোভাবে এখানে চেক করে তারপরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা ঠিক যদি একটু বিপরীত দিকে দেখি তাহলে সচিবালয়ের ঠিক বিপরীত দিকেই কিন্তু জুলাই মঞ্চ তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন রকমের স্লোগান দিয়ে যাচ্ছেন, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে তারা এখানে কোন বিষয়টি নিয়ে অবস্থান নিয়েছেন, একটু কথা বলে জানতে চাই। আমরা দেখেছি যে 9 মাসেও স্পষ্ট আওয়ামী সচিব যাদেরকে শতভাগ আওয়ামী লীগ চিহ্নিত করার পর, শতভাগ আওয়ামী লীগ প্রমাণ করার পর যারা সচিব হয়েছে তারা এখনো পর্যন্ত সচিবালয়ে হাস্যকর বিষয়। সেই একটা লজ্জাজনক বিষয় বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। আমরা সেরকম ফ্যাসিবাদী 44 জন আমলার তালিকা প্রকাশ করেছি, সেই আমলাদের অপসারণ, পাশাপাশি এই জুলাই আন্দোলনে 51 জনের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা বাংলাদেশের ছাত্র জনতাকে গুলি করেছে, গুলি করার নির্দেশ দিয়েছে, তাদেরও অপসারণের জন্য এখানে বসেছি। এদের বিচার এবং অপসারণের জন্য বসেছি। ফ্যাসিবাদের আমলাদেরকে আমরা সচিবালয়ে আর দেখতে চাই না, এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা জানি এই জুলাই মঞ্চ থেকে আজ আমরা 100 দিন যাবত কর্মসূচি পালন করেছি। আমাদের আজকে সচিবালয়ের সামনে আসার একটাই মেইন উদ্দেশ্য, এই খুনি হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার যে কিনা যার নেতৃত্বে আমাদের হাজারো শহীদ হয়েছে এবং সেই শহীদের রক্ত এখনো শুকায় নাই, সেই স্বৈরাচার এখন কিভাবে এই সচিবালয়ের মতো চেয়ারে এখনো বসে থাকে, এখনো সেই দায়িত্ব নিয়ে সে এখনো তার দেশ পরিচালনা করার ক্ষমতা রাখে। তার যেন এই স্বৈরাচার যেন নিপাত যায় এবং স্বৈরাচারের ঐক্য মঞ্চতে আমরা নিপাত করতে পারি, সেই প্রেক্ষিতে আজ আমরা এই সচিবালয়ের প্রাঙ্গণে দাবি জানাতে জুলাই মঞ্চে এসেছি। 10 মাস পরে না, আসলে আমরা তাদেরকে প্রথমে অনেক সময় দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং সংস্কারের অনেক বিষয় আছে। আমরা তাদেরকে অনেক সময় দিয়েছি, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে তারা সংস্কার নিয়ে কোনো কাজ করেনি। শেষে বাধ্য হয়ে আমরা গত 18 ফেব্রুয়ারিতে জুলাই মঞ্চ গঠন করতে হয়েছে এবং আমাদের একটানা অবস্থান পালন করতে হয়েছে এই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য। আমরা গত 3 দিন আগে একটা আলটিমেটাম দিয়ে এসেছিলাম যে যদি সচিবালয় সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব জায়গাগুলো থেকে ফ্যাসিবাদ উৎখাত করা না হয় তাহলে আমরা সচিবালয়ে ঘেরাও করবো এবং আমাদের কথা অনুযায়ী আমরা সচিবালয়ে ঘেরাও করতে বাধ্য হয়েছি, যেহেতু ফ্যাসিবাদ উৎখাত হয়নি এবং অনির্দিষ্টকাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদ উৎখাত করা হবে আমরা এখানে লড়াই করবো, থাকবো ইনশাল্লাহ। দর্শক, যেমনটি শুনলেন যে আমরা কিন্তু গত কয়েকদিন আগে জুলাই ঐক্যের একটি সংবাদ সম্মেলনে দেখেছি যে তারা সচিবালয়ের বিভিন্ন আমলাদের একটি তালিকা দিয়েছিল। সেখানে 400-র অধিক স্বৈরাচারের দোসর খ্যাত সচিবালয়ের আমলাদের একটা লিস্ট তারা প্রকাশ করেছিল। সেখানে তারা বলেছে যে যারা এই স্বৈরাচার হাসিনার শাসনামলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই লিস্টে যারা রয়েছে তারা বিচার দাবি করেছিলেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ।